হ্যালো, আসসালামু আলাইকুম। কে কোন জায়গা থেকে দেখতেছেন? আমি আজকে মুরগির চামড়া ভাজি করব আলু দিয়ে। তার জন্য এখানে সব কিছু কেটে নিয়েছি। এখানে চামড়া আছে, এখানে আলু আছে, আর এই তো কাঁচামরিচ, এখানে পেঁয়াজ কেটে রাখছি। চামড়া আর আলু একসাথে দিয়ে দিব, সব মশলাও দিব। তার সাথে এখানে আমি কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিতেছি। তারপরে দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ ফালি, বাটাটা আমি দিলাম না। আমি এটা একসাথে বসাই দিতেছি, তার জন্য সব কিছু দিয়ে দিতেছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমার আন্দাজ মতো, মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব আমি জিরার গুঁড়াটা। জিরাটা আমার ঘরে বানানো, যেহেতু ভাজি অল্প তার জন্য অল্প দিলাম। এখানে আমার ঘরে বানানো আদার গুঁড়ো অল্প দিয়ে দিলাম। তারপরে রসুন বাটাও অল্প দিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা টিপে দিবেন। সবার জন্য রিকোয়েস্ট রইল এটার জন্য, যে যেখান থেকে দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট। এরকম করে কড়া ভাজি করলে কিন্তু অনেক স্বাদ হয়। চামড়াটা আমরা এতটা খাই না, কিন্তু একটা দুইটা মুরগির সাথে খাইলে এটা আবার ফালাই না, এটা ভালো করে খাই ভাজি করে। তার সাথে কাঁচা তেল দিয়ে দিব। তেলটা আমি দিয়ে দিচ্ছি কারণ চামড়ার থেকে অলরেডি অনেক তেল উঠবে। আমি ঢেকে দিলাম। তো আমার ভাজি শেষ। অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন হচ্ছে। এরকম লাল লাল ভাজি কার পছন্দ।